আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমাকে টুম্পা দিয়ে এই ব্যাগটা দিয়ে পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। টুম্পা দিয়ে যেই টাকাগুলো আপনার অফিস থেকে নিয়েছিল সেই টাকা। তার মানে টুম্পা এই টাকাগুলো নিজের জন্য নেয়নি? তাহলে কি সত্যি টুম্পা বাধ্য হয়ে কতগুলো টাকা সরিয়েছিল? তুমি যদি চুপ করে থাকো তাহলে আমি মনে করব তুমি কাউকে কিছু না বলে টাকা চুরি করার চেষ্টা করেছিলে। কি করবো এখন? না, কাল সকালে আমি টুম্পার সাথে নিজেই কথা বলবো। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই টুম্পা। তোর একটাই পরিচয় আমার কাছে আছে, আর সেটা হলো তুই আমার স্বামীর খুনি। ঘরে আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেব, খুব দরকার না পড়লে বেরিও না। কাউকে আমার সাথে থাকতে হবে না, আমি একা একা হয়েই বাকি জীবনটা কাটাবো। কোনোদিনও আর কারো সামনে আসবো না। তাদের সবাই ভালো থাকবে। কাল সকালেই আমি সবকিছু ছেড়ে চলে যাব। কেউ আর কোনোদিনও আমার খোঁজ পাবে না, কোনোদিনও না। আমির বাবু ভালো থাকবে। যাক বাবা, তাহলে সবকটা হয়ে গেল, পদ আর কিছু বাকি নেই। এত কিছু রান্না করেছো, কেউ আসবে নাকি গো? না না, কেউ আসবে না। আসলে অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু ভালো করে রান্না করি, তাই করলাম আর কি। তো দেখছি টুম্পা যা যা পছন্দ করে তাই রান্না করেছো। ও কি তোমাকে রান্না করতে বলেছে? আর যদিও বলেও থাকে, যদি তোমার উচিত হয়নি এগুলো রান্না করা। আচ্ছা, তুমি কি ভুলে গেলে আজকে ওর জন্য পম্পা সব কিছু হারিয়েছে? ওর তো আজকে সকালবেলা চলে যাওয়ার কথা ছিল, কি হলো? চিন্তা করো না সোনালি, তোমার এক মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আর এক মেয়ে নিজের সাজানো সংসার ত্যাগ করে সারা জীবনের মতো সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। জানি না ওর সাথে আর কোনোদিনও দেখা হবে কিনা। কাজের মেয়েটাকে গালমন্দ করো না, দোহাই তোমার। কি হলো? এরকম ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? উত্তর দিচ্ছ না? দেখেছো, তোমার দাদাকে ওষুধ চাই খাওয়ানো হয়নি। কত বেলা হয়ে গেল, আমার না আজকাল মাথার মধ্যে কিচ্ছু থাকে না। লোকটাকে ওষুধ চা আমি খাওয়াতে ভুলে গেছি। বৌদি, বাবা, আজকে এত রান্না হয়েছে? পিসি, ও পিসি, আমি কিন্তু আজকে পেট ভরে খাবো, আমি বলে দিলাম। দাঁড়াও দাঁড়াও, একটা, দুটো, তিনটে, চারটে, না না চারটে না, চারটে না, আমি 7টা লুচি খাবো। হ্যাঁ পিসি, তুমি আমাকে বকবে না তো আমি যদি 7টা লুচি খাই? দূর বোকামে, বকবো কেন? তুই 7টা, 8টা, 9টা, 10টা যত খুশি লুচি খা, আমি তোকে বসে খাওয়াবো। ঠাকুর, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ঠিক তো জানি না, কিন্তু আমার মনে হয় আমি চলে গেলেই সবার সবকিছু ভালো হবে। ঠাকুর, তুমি সবাইকে দেখে রাখো। আমাকে দেখে চোখের জল লুকোচ্ছিস? তোর কি মনে হয়?
চোখের জল লুকোলে পরে এই সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত কিছু দূর হয়ে যাবে। কাঁদতে ইচ্ছে করছে, কান্না, একটু মন ভরে কাঁদনা, তাহলে তো মনটা একটু হালকা হয়। কাঁদনা একটুখানি, টুম্পা জানিস তো টুম্পা, আমার না চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে যে তুই সবাইকে ছেড়ে বাড়ি থেকে চলে যাচ্ছিস, তাহলে হয়তো ওরা তোকে আটকে নেবে। কিন্তু আমি বলতে পারবো না, আমি কাউকে বলিনি, বিশ্বাস কর। আমি কোনোদিন কাউকে বলবো না, কারণ আমি তো তোকে কথা দিয়েছি, তাই না? আর তোকে দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে, তাই না টুম্পা? আমি কাউকে বলতে পারবো না। মামি, তুমি কেঁদো না মামি, তুমি দেখবে আমি 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 এখান থেকে চলে যাবার পরেই না সবার সব সমস্যা শেষ হয়ে যাবে। তুমি হ্যাঁ মামি, সবার সব সমস্যা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কেউ কেউ হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু তুমি দেখবে সময়ের সাথে সাথে তারাও কেমন এই টুম্পাকে ভুলে গেছে। আচ্ছা টুম্পা, তোকে ভুলে যাওয়া যায় বলতো? এই টুম্পা শোন না মা, বলছি আর একবার একটুখানি ভেবে দেখ না, মানে সবাইকে ছেড়ে এভাবে চলে যাওয়াটা কি সত্যি খুব দরকার? হ্যাঁ মামি, খুব দরকার। বিশ্বাস করো মা, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। সবকিছু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। ছোটবেলা থেকে তুই খুব জেদি, কখনো তুই নিজের কথা ভাবিস না, সবসময় খালি অন্যের কথা ভাবিস তুই। পম্পা যখন ছোটবেলায় ওই বাইরের বন্ধুদের সাথে মারপিট করতো, ঝগড়া করতো, তখন তুই গিয়ে ওকে বাঁচাতিস। আর বাড়িতে এসে যখন পম্পা সবার কাছে বকা খেত, তখনও তুই নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নিতিস, তুই পম্পাকে বাঁচাতিস। কখনো তুই নিজের কথা ভাববি না টুম্পা, তুই এরকমই, তাই না? খালি সবার কথা ভাববি, খালি সবার কথা ভাববি। জানিস, আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে এলাম, তুই তখন কত ছোট্ট, একদম ছোট্ট তুই। হ্যাঁ, কিচ্ছু বুঝতিস না তুই তখন। সবার কাছ থেকে শুনেছিলিস যে বাড়িতে নতুন বউ আসছে, সবার কাছে শুনেছিলিস। তারপর আমাকে যখন তুই দেখলি, তখন তুই আমাকে বললি, এই তুমি নতুন বউ? সবাই বলেছে তুমি আসছো। তারপর কতক্ষণ তুই আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিলিস। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তুই আমাকে বললি, ওমা তোমাকে কি সুন্দর লাগছে গো, তুমি আমাকে তোমার মতো করে সাজিয়ে দাও না গো, আমিও সাজুগুজু করে নতুন বউ হব। আর সেটা শুনে সবাই কি হাসাহাসি তোকে নিয়ে টেনে, কি ঠাট্টা মজা, আর কি তোকে কি বলবো। তারপর যখন আমি এই বাড়িতে থাকতে শুরু করলাম, তখন আমি আস্তে আস্তে জানতে পারলাম যে তুই কি ভালোবাসিস, কি ভালোবাসিস না, তুই কি খেতে পছন্দ করিস, কি খেতে পছন্দ করিস না। টুম্পা, আজকে না আমি তোর সমস্ত পছন্দ মতো খাবার বানিয়েছি। তুই যা যা খেতে ভালোবাসিস আমি তাই তাই বানিয়েছি। আজকে আমি মন ভরে তোকে খাওয়াবো টুম্পা। ছোটবেলায় যেমন করে তোকে খাইয়ে দিতাম, জানিস তো ছোটবেলায় তোকে আমি খাইয়ে দিতাম আদ্যি বদমাইশি করে, আমার হাতে কামড়ে দিতিস, কুচুত করে কামড়ে দিতিস। তুমি আসাতে আমাদের এই বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে। বৌমা আবার উঠে দাঁড়ানোর বল পেয়েছে। সত্যি তুমি ঠিকই বলেছো। কতদিন পর বৌমা আবার রান্নাঘরে গেল বলো তো? আমরা তো খুব ভাবতেই পারিনি যে বৌমা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।